আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠায়। ইতিপূর্বে আমরা 16 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। এখন 17 থেকে 19 পর্যন্ত এই 3টি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। চলো অঙ্কগুলো সমাধান করি। 17 নম্বর অঙ্ক, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? অঙ্কটি ভাগ অঙ্ক, আমরা সমাধান করি। একটি গাড়ি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। সুতরাং গাড়িটি 1 ঘন্টায় যাবে, কম কম হলে ভাগ হবে। 2.5 দিয়ে 114.5-কে ভাগ দেব। 114.5-এ একটি সংখ্যা 5-এর আগে দশমিক, 2.5-এও একটি সংখ্যা 5-এর আগে দশমিক, তাই এই দশমিক আর এই দশমিক উঠে যাবে। এখন লিখতে পারি 25 ভাগের 1145 কিলোমিটার। এখন 25 দিয়ে 1145-কে ভাগ দেব। ভাগ অঙ্কটি এখানে আমরা রাফ করি। প্রথমেই 114-তে 25 দিয়ে ভাগ যায়, 4 25 100, 4 1 5 নামালাম। এবার 5 দিয়ে যায়, 5 25 125, বিয়োগ করি 0 2। এখন দশমিক দিয়ে একটি শূন্য আনলাম, 8 25 200, ভাগশেষ 0, ভাগফল পেলাম 45.8। তাহলে ভাগফল হলো 45.8 কিলোমিটার। উত্তর, গাড়িটি 45.8 কিলোমিটার যায়। 18 নম্বর অঙ্কটি সমাধান করব। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে ক্ষেত্রফল 729 বর্গমিটার, প্রস্থ 22.5 মিটার, দৈর্ঘ্য সমান কত তা নির্ণয় করব। আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল, বা দৈর্ঘ্য গুণন প্রস্থের মান দেওয়া আছে 22.5 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 729 বর্গমিটার, বা দৈর্ঘ্যের মান নির্ণয় করব, তাই দৈর্ঘ্যকে বাম পাশে রাখলাম 729 বর্গমিটার। 22.5-কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাই গুণ চিহ্ন ভাগ হয়ে যাবে। 22.5 মিটার দিয়ে ভাগ দিলাম। আমরা বর্গমিটারকে লিখতে পারি মিটার গুণন মিটার, নিচে হলো 22.5 মিটার। এখন এই মিটার আর এই মিটার কাটা যায়, তাহলে লিখতে পারি 729 ভাগ 22.5 মিটার। এখন 22.5-এর এই দশমিককে উঠাবো। দশমিককে উঠাতে হলে লবের সাথে 10 গুণ দিব, তাহলে দশমিক উঠে যাবে। এখন হবে 225 মিটার। ভগ্নাংশটি হবে 225 ভাগের 7290 মিটার। এখন 225 দিয়ে 7290-কে ভাগ দিব। 3 দিয়ে ভাগ যায় 675, বিয়োগফল 54, শূন্য বসাই। 540-এর মধ্যে 225 দুইবার যায়, 450, বিয়োগ করি 90, দশমিক দিয়ে শূন্য আনি। 900-তে 225 4বার ভাগ যায়, 900, ভাগশেষ 0, ভাগফল পেলাম 32.4, 32.4 মিটার। উত্তর, দৈর্ঘ্য 32.4 মিটার। 19 নম্বর অঙ্ক, রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। ক নম্বরে তার ভাইয়ের ওজন নির্ণয় করি এবং খ নম্বরে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। ক নম্বর সমাধান করি। দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি, ভাইয়ের ওজন রেজার ওজনের 0.8 গুণ। সুতরাং ভাইয়ের ওজন হবে 36.5 গুণন 0.8 কেজি। 8 দিয়ে 365-কে গুণ দিলে হয় 2920। 36.5-এ একটি সংখ্যার আগে দশমিক, 0.8-এও
একটি সংখ্যার আগে দশমিক, তাহলে দুইটি সংখ্যার আগে দশমিক হবে। এখানে দশমিকটি বসবে 29.20, গুণফলটি হলো 29.20 কেজি। উত্তর ভাইয়ের ওজন 29.20 কেজি। এখন খ নম্বরে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। দেওয়া আছে বাবার ওজন তার ওজনের 1.6 গুণ, অর্থাৎ 36.5-এর সাথে 1.6 গুণ করতে হবে, তাহলে আমরা বাবার ওজন নির্ণয় করতে পারবো। ক নম্বরে লিখলাম দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি, বাবার ওজন রেজার ওজনের 1.6 গুণ, সুতরাং বাবার ওজন হবে 36.5 গুণন 1.6 কেজি। 36.5-কে 1.6 দিয়ে গুণ দিব, 365-কে 6 দিয়ে গুণ দিলে 2190 গুণন 1 দিয়ে 365-কে গুণ দিব 365, যোগ করি 5840। এখানে একটি সংখ্যার আগে দশমিক, এখানে একটি সংখ্যার আগে দশমিক, তাই দুটি সংখ্যার আগে দশমিক বসবে, অর্থাৎ 40-এর আগে দশমিক বসবে। গুণফল হলো 58.40। আমরা লিখি 58.40 কেজি। অঙ্কে বলেছে বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য নির্ণয় করতে। ভাইয়ের ওজন পেয়েছি 29.20 কেজি, বাবার ওজন পেয়েছি 58.40 কেজি। এখন 58.40 থেকে 29.20 বিয়োগ দিলেই উত্তরটি পেয়ে যাব। আমরা লিখি বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য সমান বাবার ওজন 58.40 বিয়োগ ভাইয়ের ওজন 29.20 কেজি, বিয়োগ করলে হয় 29.20 কেজি। উত্তর বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য 29.20 কেজি। বন্ধুরা, আমরা এতক্ষণ 17 থেকে 19 পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করলাম। এখন তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।